Hello everyone, Assalamu alaikum. It's me Rituparna. Welcome back to my another blog. আজ আমরা গ্রামে যাচ্ছি আমাদের দাদাবাড়ি, কারণ হচ্ছে আমার দাদাবাড়ি ওয়াজ মাহফিল আছে, তো আমরা ওটা দেখার জন্যই যাচ্ছিলাম। আর যাওয়ার পথে এই যে পালেরহাটের মাঠে অনেক বড় ওয়াজ মাহফিল হচ্ছিল, তো আমি ওখানেও একটু ভিডিও করে নিলাম। অ্যান্ড আমরা দেখতে দেখতে চলে আসলাম দাদাবাড়ি। আর এই যে আমার দাদাবাড়ির সামনে যে স্কুল মাঠ, এই স্কুলেই হচ্ছে আমার বাবা ছোটোবেলায় পড়াশোনা করেছে। আর এই যে সেই স্কুলের মাঠ, অনেক বড় মাঠ, আর এখানেই হচ্ছে ওয়াজ মাহফিলটা হবে। এই যে স্টেজ সাজিয়েছে, অনেক বড় স্টেজ সাজিয়েছে, আর অনেক সুন্দর নাকি ওয়াজ মাহফিল প্রতি বছর এই মাঠে হয়। আমি আগে পরে কখনো আসিনি, ফার্স্ট টাইম এবার গেলাম। তো আমরা যেতে যেতে আমাদের দুপুর হয়ে গিয়েছিল, 12টা বেজে গিয়েছিল। এই যে আমি বাসার মধ্যে চলে এসেছি, তো ড্রেস চেঞ্জ করে একটু বাইরে বের হলাম যে কেমন কি সাজিয়েছে ডিটেলে দেখবো আর আপনাদের দেখাবো। তো এই যে আমার দাদা বাড়ির সামনেই হচ্ছে আমাদের অনেক জায়গা আছে, সেই জায়গা হচ্ছে আমরা মসজিদ করার জন্য ছেড়ে দিয়েছি। তো মসজিদের কাজ চলছে, তো আপাতত হচ্ছে ছোট করে এটা টিন সেটের একটা মসজিদ করে দিয়েছে সামনে, আর পিছনে বড় মসজিদের কাজ চলছে। ওটা হয়ে গেলে তখন এটা ভেঙে ফেলবে। তো আমি দেখতে দেখতে এই পাশে চলে আসলাম, আর এখানে অনেক সুন্দর করে সাজিয়েছে। আর এটা অনেক বড় মাঠ, পুরা মাঠই হচ্ছে প্যান্ডেল করে ফেলেছে। আর এই ওয়াজটা দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আছে, অনেক মানুষ অ্যাটেন্ড করে। আর আজকে এই ওয়াজের যে বক্তা, উনি হচ্ছে রাজশাহীতে থাকে, প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল আল গালিব। উনি হচ্ছে রাজশাহীতে থাকেন, আর উনি অনেক বড় বক্তা। তো উনি আজকে এখানে বক্তব্য রাখবেন। তো আমরা ওখান থেকে ঘুরে এই সাইডে চলে আসলাম। আর এই রাস্তার দুই সাইডে যত জায়গা দেখছেন, এগুলো সবই আমার দাদাদের জায়গা ছিল, আর দাদারা এগুলো এখন দান করে দিয়েছে, এই সাইডে কবরস্থানের জন্য ছেড়ে দিয়েছে। আর এই যে আমার সঙ্গে আমার চাচাতো বোন, ও আমাকে দেখাচ্ছিল সব ঘুরিয়ে ঘুরিয়ে যে কোথায় কি আছে। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম। এই যে যে নারিকেল গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আম্মুর নিজের হাতে লাগানো নারিকেল গাছ। আমার আম্মু আজ পৃথিবীতে বেঁচে নেই, বাট আমার আম্মুর হাতের লাগানো গাছটা এখনও বেঁচে আছে। আর আমরা ছোটোবেলায় এই গাছটা থেকে অনেক নারিকেল খেয়েছি, বস্তা বস্তা ভরে নারিকেল বাসায় নিয়ে আসতো, এত নারকেল হতো এই গাছটায়। তো ওইগুলো দেখার পরে আমরা বাসায় চলে আসলাম। আর এই যে ছোটো চাচার সাথে আমি গল্প করছিলাম, চাচা বলছে আর পিছনে ভাঙ্গাচোরা এগুলো নিও না। তো চাচা বলছে যে বাড়ি রেখে তুই ভাঙ্গা ঘরের কেন ভিডিও করছিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষের প্রাচুর্যের দিকে তাকাবেন না, শুধুমাত্র দুইটা জিনিসের দিকে তাকাবেন। একটা হচ্ছে বান্দার আমল, আরেকটা হচ্ছে বান্দার ইখলাস বা নিয়ত। এজন্য দাওয়াতি ময়দানে অংশগ্রহণ করতে হলে আমাদের নিয়তকে ঠিক করতে হবে। সাথে সাথে দাওয়াত কোরআন কারীম সূরাতুল আসর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীতে এমন কোন মানুষ নাই, এমন কোন ব্যক্তি নেই। আমরা এই যে আমাদের দাদা বাড়ির সামনে বিশাল নদী, সো আমরা এখানে চলে এসেছিলাম নদীটা দেখতে। আর এখানে হচ্ছে গজল ছাড়ছিল, তো শুনছিলাম। আর এই যে এত বড় নদী, দেখতে এত সুন্দর, আর নদীর অপোজিট পাশে হচ্ছে এখানে অনেক সুন্দর ঘর করে দিয়েছিল প্রধানমন্ত্রী গরিবদের থাকার জন্য। আর এই সামনেই একটা বকুল গাছ, যেটা আমার বাবা লাগিয়েছিল, অনেক বকুল খেয়েছি ছোটোবেলায় ওখান থেকে। আর এই সাইডে বাসার উঠানে আমার ছোটো চাচা অনেক রকমের সবজি লাগিয়েছে, শীতের সবজি, লাউ, শালগম, মূলো, ধনেপাতা, অনেক কিছু লাগিয়েছে। আমার আগের দিনের রিলসটা দেখলে আপনারা দেখবেন যে এইখান থেকেই সেই সবজিগুলো আমার চাচা এখন আমাদের বাসায় পাঠিয়েছে। তো আমরা এখান থেকে চলে গেলাম বিকাল টাইমে একটু বাজারের উদ্দেশ্যে, যেহেতু
আজকের হাটবার ছিল আর এখানে হাট বসে। হাট মানে হচ্ছে বাজার। আর ছোট চাচা হচ্ছে বাজারে চলে গিয়েছিল, তো আমরাও ভেবেছি যে চাচার সঙ্গে যাব, কেন একা একা বাসায় পড়ে থাকবো। আর গ্রামের হাট দেখতে না অনেক সুন্দর লাগে। আমি তো ওইভাবে গ্রামে যাওয়া হয় না, মাঝে মাঝে যখনই যাই হাটবার থাকলে চাচার সঙ্গে চাচাতো বোনের সঙ্গে হাটে চলে যাই। তো যাওয়ার সময় এই দুই সাইডের রাস্তা আমি দেখছিলাম, এত সুন্দর গাছ লাগানো প্রাকৃতিক পরিবেশ। তো সবাই মিলে এই যে আমরা হাটের সামনে চলে এসেছি। তো ফার্স্টে এই হাটে ঢুকেই দেখলাম এখানে ভেন্ডি, উস্তা এগুলো সব লোড করা, এগুলো তারপর চাল কুমড়ো এগুলো সব হচ্ছে আমাদের খুলনায় যাবে এখান থেকে। আর এগুলো হচ্ছে খুলনার শহরে সেল করা হয়, এখান থেকেই সব পাইকারি নিয়ে যায়। তো আমরা এই যে হাটের ভিতরে ঢুকে গেলাম আর কি আছে এসব দেখার জন্য। তো বেসিক্যালি খুলনা শহরেও যেরকম দাম গ্রামেও ওরকমই দাম, বেশি একটা হচ্ছে ডিফারেন্স নাই। তারপরেও গেলাম দেখতে যে কেমন কি। সো আমি ঘুরে ঘুরে সব দেখছিলাম, দেখতে ভালো লাগে অ্যাকচুয়ালি। বাজার টাজার তো আর করা না, দেখতে ভালো লাগে, সো দ্যাটস ওয়াই যাওয়া। আর আমি এখানে লেবু করলা এগুলোর দাম কেমন কি শুনছিলাম। সো আমার কাছে হচ্ছে ঘুরে ঘুরে দেখতেই ভালো লাগছিল। তো আমার মতো আপনারা কারা কারা এরকম হাট দেখতে পছন্দ করেন, হাটে যেতে পছন্দ করেন, আমাকে কমেন্টে জানাবেন। সো এই যে আমার চাচাতো বোন আর এটা আমার খালাতো ভাই, ওদের বাড়ি সব এক জায়গা, মানে আমার দাদা বাড়ি আর নানা বাড়ি প্রায় কাছাকাছি। তো ওরাও আসছিল এই ওয়াচ দেখতে। সো এখানে ফুলকপি, মূলো, কুমড়ো এগুলোর দাম কেমন কি আমি জানছিলাম। তো এগুলো দেখে আমরা এই পাশে চলে আসলাম। আর এইখানে দেখলাম যে এরকম রসগোল্লা, ছানা, তারপরে অনেক রকমের সন্দেশ, মিষ্টি আছে। তো চাচু আমাদের সবাইকে হচ্ছে এগুলো খাওয়াচ্ছিল হাট থেকে। তো আমি এগুলো খাইলাম আর এগুলো জাস্ট এত মজা না, মানে গ্রামের হলে কি হবে, এদের মেকিংটা এত সুন্দর, মানে আপনি একবার খেলেই হচ্ছে ফিদা হয়ে যাবেন এদের। আর আমরা হাট থেকে ব্যাক করার সময় এই সাইডে হচ্ছে অনেক বড় মেলা বসেছিল, মানে হচ্ছে খাবারের স্টল সব। যেহেতু ওই সাইডে হচ্ছে ওয়াজ হচ্ছে, এজন্য এই সাইডে খাবারের স্টল বসেছে। কদবেলের গান বেরোচ্ছে। হ্যাঁ আমিও তাই পাইছি, কি জানি, তাই তো দেখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 100 গ্রাম আছে 150 আছে 250 এই যে 20 টাকা, এটা 50, এটা 30। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আশেপাশে কোনো জায়গা কদবেল নাই, কিন্তু ঘিরান বেরোচ্ছে। আর এখানের এই যে এই ছোলা মাখাটা আমি না খাইলে বলে আমি চরম মিস করব, কারণ ইনি নাকি আমাদের গ্রামের সব থেকে বিখ্যাত হচ্ছে ছোলা মাখা বিক্রি করে। সো ওনার কাছ থেকে আমি ছোলা মাখা নিলাম, যে ঠিক আছে তোমরা যখন এতই বলছো খেয়ে দেখি অ্যাকচুয়ালি কেমন। আর ছোলা মাখাটা না অ্যাকচুয়ালি অসম্ভব মজার ছিল। তারপর আমরা ওখান থেকে এই পাশে হাঁটছিলাম আর এই সাইডে আমরা আইসক্রিম দেখতে পেলাম। আর আমাদের সঙ্গে আমার চাচাতো বোনের খালাতো বোন পিচ্চি ও আসছিল, তো ও আইসক্রিম খাবে, বাচ্চা মানুষ তো শীতের মধ্যেও আইসক্রিম খাবে, কি আর করা। তো এই যে পিচ্চিকে আমি আইসক্রিম কিনে দিলাম যে ঠিক আছে তুমি খাও। আর এটা আমার চাচাতো ভাই। তো এই পাশে আমি চলে এসেছিলাম, দেখলাম যে একটা লোক প্রতিবন্ধী, বাট উনি না ভিক্ষা না করে যে এই যে একটা বিজনেস করছে, এটা দেখে আমার অসম্ভব ভালো লাগলো। তারপরে আমি ওনার কাছ থেকে 3-4 প্যাকেট তিলের খাজা নিলাম, নিয়ে হচ্ছে আমি ওনাকে কিছু বেশি এক্সট্রা টাকা দিয়ে দিলাম। আসলে এখনকার যুগে সুস্থ মানুষরাও হচ্ছে ভিক্ষা করে খায়, চেয়ে চিনতে খায়, বাট এই লোকটাও অসুস্থ হয়েও যে কাজ করে খাচ্ছে এটা দেখেই হচ্ছে ভালো লাগলো। তো এই পাশে আমরা চলে আসলাম পাঁপড় নিতে, আর পাঁপড় হচ্ছে আমার সব থেকে ফেভারিট। সো এখান থেকে আমরা 3-4 প্যাকেট পাঁপড় নিলাম, আর আমরা সবাই হচ্ছে পাঁপড় লাভার এরকম আর কি। আর এই সাইডে এসে দেখি, এই দেখেন কি সুন্দর সুন্দর মিষ্টি রসগোল্লা এভাবে রসে ভিজিয়ে ভিজিয়ে রেখেছে, দেখেই এত ইয়ামি লাগছিল। তো এখান থেকে রসগোল্লা নিয়ে নিলাম বাসার জন্য কিছু। আর এই সাইডে এসে দেখি পান, তো এই পান দেখে, মিষ্টি পান দেখে অনেক আমার খেতে ইচ্ছা করছিল। সো ওরা বলছিল যে ইনি নাকি অনেক ভালো পান বানায়, তো ওনার কাছ থেকেই নিলাম।
দেন আমরা সবাই বাসার দিকে রওনা করেছি। এই যে সন্ধ্যার টাইম হয়ে গিয়েছে আর এখনই অনেক মানুষজন ভিড় হয়ে যাবে। আর যেতে যেতে দেখলাম যে স্কুলের মাঠে এই সাইডে হচ্ছে মহিলাদের বসার জন্য প্যান্ডেল সাজিয়েছে। এখানে মহিলারা বসে ওয়াজ শুনবে। আমি যখন ছোট ছিলাম তখন দাদাবাড়ি গেলে এই স্কুল মাঠে প্রতি বছর অনেক বড় করে স্পোর্টস হতো। আর আমি যে সব খেলায় নাম দিতাম আর অনেক প্রাইজও এখান থেকে আমি পেয়েছি। তো ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। বাট আজকের তো আর আমি স্পোর্টসে যাইনি, আজকে গিয়েছিলাম অজে। আর খাবারের স্টল থেকে আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম, শুধু জারাপুকে নেইনি, কারণ হচ্ছে ও ঘুমাচ্ছিল রাতে, সারা রাতও ঘুমাইতে পারে নাই যেহেতু, এজন্য আর ওকে ডাকি নাই। পরে ও যখন রাত্রে উঠেছে ঘুম থেকে তখন আবার ও বলছিল যে আমি যাই নাই, আমি যাব। দেন ওকে নিয়ে আবার চলে আসলাম সেই মেলাতে, স্টলগুলোতে। আর সেই ছোলা মাখা আবার ওরা খাবে। আপুকে ওরা বলছিল যেটা অনেক ফেমাস, তো আপু বলল আচ্ছা ঠিক আছে তাহলে আমি নিব এই ছোলা মাখাটা। তো ও কিনছিল আর এখান থেকে আমি কিছু বনিদা কিনলাম। আর এই সাইডে আমরা দেখছিলাম যে কদবেল, আর এই কদবেল দেখে তো সবাই হুমড়ি খেয়ে পড়েছি যে কে কোন পাকাটা বাছতে পারে। আর আমি অনেক সুন্দর কদবেল চিনি, তো পাকা কোনটা হয় কাঁচা কোনটা আমি বুঝতে পারি দেখলেই ঘ্রাণ সুখে। সো এখান থেকে আমি 3-4টা কদবেল কিনলাম আর ওরা সবাই একটা একটা করে নিল। দেন ওই সাইডে আমরা চলে গেলাম আর এখানে হচ্ছে চটপটি ছিল। সবাই বলছিল চটপটিটা নাকি অনেক মজা, তা ভাবলাম ঠিক আছে আমরাও সবাই খেয়ে দেখি কেমন টেস্ট। সব এই যে না তুমি বেশি বেশি দুয়ার টাইম পাচ্ছ কিনা তাই। আমার হাতে আসলেই চাচার চটপটিটা কিন্তু অনেক টেস্টি ছিল। তারপরে আমরা এখানে হচ্ছে বেলুন কিনছিলাম। আমার খালাতো ভাই ওর ছেলেদের জন্য হচ্ছে এখান থেকে বেলুন নিল। আর জালিশা আমাকে বলছিল তুমি একটু মুখটা দেখাও, তোমার মুখটা একটু দেখাই। তো আমি আমার মেকআপটা উঠিয়ে একটু মুখটা দেখিয়ে দিলাম। দেন আমরা বেলুন কিনে নিয়ে বাসায় চলে আসলাম। আর হচ্ছে পরের দিন সকালবেলা এই যে হচ্ছে আমার ছোটো চাচার শাশুড়ি, মানে সম্পর্কে আমাদের নানি হয়, তো উনি আমাদের জন্য যে পিঠা বানাচ্ছিল, ইয়াম্মি ইয়াম্মি, আরও অনেক রকমের পিঠা বানিয়েছে যেগুলো আমি ব্লগে নিতে পারি নাই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা আপনারা ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।